ভোর 5:30টার সময় তিনজনে মিলে কোথায় যাচ্ছি বলো তো? অবশ্য তিনজন নয়, বাবা আমাদের বাসে উঠিয়ে দিয়েছে। বন্দে ভারতকে সাইডে রেখে আমরা চলেছি অন্য একটা জায়গায়। মাঝে ব্যান্ডেলে নেমে পড়েছি ট্রেন বদলানোর জন্য। ফেব্রুয়ারি মাস, তাই হালকা হালকা একটু শীত রয়েছে। আর এই যে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। দুপাশে কি সুন্দর নার্সারিগুলো লাগছে, তাই না? শীতকালে এই গ্রামের সাইডের দিকে আসতে আমার ভীষণ ভালো লাগে। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি, আর দেখাচ্ছিলাম দুপাশে নার্সারিগুলো, তো সেখানেও চলে গেছিলাম। স্টেশনের কাছেই ছিল নার্সারিগুলো। কত বড় বড় ডালিয়া, পিটুনিয়া, গোলাপ, জবা, কত কিছু ছিল, তাই একটুখানি ঘুরে নিলাম। যদিও গাছগুলোর দাম এখানের থেকে অনেক বেশি। আর ওই যে যাদের জন্য এসছিলাম আমাদেরকে নিতে, আমার হাতে কত ব্যাগ। ও বাবা, আরো পেছনেও তো একজন আসছে, ওরও হাতে ব্যাগ। এই, তুই আমাদের সঙ্গে যাবি? চশমা না পরে আসছে। ও, কোথায় যাচ্ছ? দীঘা না পুরী এবার? হ্যাঁ, পুরী, দীঘা, দার্জিলিং। কিরে, এবারে পুরী যাচ্ছিস না দীঘা? দীঘা, আচ্ছা। এই মহারানীকে আনতেই তো আমাদের এত সকালবেলায় বেরোনো। জানো, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে আমরা সবাই মিলে ফ্যামিলির লোকজন একটা আউটিংয়ে যাই, কিন্তু এই বছর সেরকমভাবে কোথাও যেতে পারিনি। তাই এটাই আমাদের কাছে ছোটোখাটো একটা আউটিং। এটা বাগানের কুমড়ো। তাহলে কত বড় হয়েছিল কুমড়োটা? ব্যাগ ভরে ভরে কত কিছু এনেছে দেখেছো? যেন পুরো গ্রামটার ছোঁয়া এই এতগুলো জিনিসের মধ্যে দিয়ে এনেছে ব্যাগে ভরে। এই ভালোবাসা, আদর, যত্ন, পরম স্নেহ, এগুলো কোনো দিন কি টাকা দিয়ে কেনা যায়? আর ফেরত দেওয়াও সম্ভব নয় কোনো কিছুর বিনিময়ে। এনারা হচ্ছেন আমার দাদু দিদা, যাদেরকে আমি ছোটবেলা থেকে দেখেছি শুধু দিয়ে যেতে। শুনেছি ভালোবাসা নাকি নিম্নগামী হয়, আর এটাই হচ্ছে তার প্রকৃত উদাহরণ। পৃথিবীতে এই রকম ভালোবাসার সঙ্গে কি অন্য কিছু কম্পেয়ার করা যায় বলো তো তোমরা? তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দাদু দিদা যেন প্রত্যেক জনমেই আমার থাকে। ঈশ্বরের কাছে ওনাদের সুস্বাস্থ্য প্রার্থনা করি, আর এটা প্রার্থনা করি যেন আমরাও দাদু দিদার সেবাটা করতে পারি অন্তত। কি এটা, কি রসগোল্লা এটা?